ফাঁসিতে সে বিচার নিয়ে যখন আন্তর্জাতিক প্রশ্ন উঠেছে বা সেই ফ্যাসিস্ট সময়ে ও যদি থাকে গুপ্ত নিজেকে রক্ষা করার জন্য, এটাতে যে কোনো রাজনৈতিক কৌশল আকারে হতেই পারে। এই তর্কটা তো আমি করতে চাই আজকে শিবিরের ছেলেদের সঙ্গে, এই তর্কটা আমি অবশ্যই সবিয়ের সঙ্গে করতে চাই। মাওলানা মওদুদিকে যদি আপনি অ্যান্টি কলোনিয়াল উপনিবেশ বিরোধী লড়াইয়ের আলোকে দেখেন তাহলে তার ভূমিকা ইতিবাচক। কারণ মওদুদি যেটা চেয়েছেন, পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির বিপরীতে ইসলামকে তিনি সামনে আনতে চেয়েছেন, কিন্তু ওই ইসলামী জাতিবাদের যুগটা শেষ হয়ে গেছে। এখন ওই ইসলামী জাতিবাদ দিয়ে আপনি নতুন কোনো রাষ্ট্র বা নতুন কোনো সমাজ আপনি গড়তে পারবেন না। ফলে আরও কারণ বলে আমি মেলা আলোচনা করবো একদিন মওদুদিবাদ নিয়ে, কারণ তার একদম ছোট্ট একটা উদাহরণ দিয়ে, মাওলানা মওদুদি জমিতে ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করেন। তো ইসলামে তো সভারেন পাওয়ার আল্লাহ। সমস্ত কিছু মালিক তো তিনি। তাহলে আমি তো জমি ব্যবহারের অধিকারী হতে পারি, মালিকানা হতে পারি না। তো আমি তো দাবি করতে পারি না এটা আমার মালিক, এটা মালিক। ফলে তার মধ্যে এটা আছে, মানে তার এটা আমি একটা উদাহরণ দিলাম। তার সম্পত্তি সংক্রান্ত সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার প্রশ্নে মৌলবাদীর সঙ্গে ইসলাম সাংঘর্ষিক। আমি বুঝতে পেরেছি আপনাকে। ফলে এই তর্কটা আপনি একটু আগে করলাম, এই তর্কটা তো আমি করতে চাই আজকে শিবিরের ছেলেদের সঙ্গে, এই তর্কটা আমি অবশ্যই সবিয়ের সঙ্গে করতে চাই। তো এটা তো একটা ইতিবাচক তর্ক, এই তর্কটা ইসলাম বিরোধী তর্ক হবে। আপনার এই তর্ক কি জামাত ভয় পায়? আমি তো জানি না, এটা আমি জামাতকে জিজ্ঞেস করবো, আমি তো বলতে পারবো না, আমি তো লিখছি এগুলো। আপনার কি মনে হয়, যেহেতু আপনি আলোচনা করতে চান তারা সাড়া দেয় না? না, আশা করি সাড়া দেবে, হয়তো এখন দেবে না, সাড়া দেবে, একটা সময় সাড়া দেবে। আমি আপনাকে যেটা পরিষ্কার করতে যাতে লোকে, আপনার দর্শক আমার ভুল না বোঝে, আমি মনে করি যে জামাতের নাম বদলানো উচিত শিবিরের ছেলেদের ইতিবাচক রাজনীতিতে উৎসাহিত করার জন্য। কিন্তু শিবিরও তো একসময় নাম দিয়েছে। ৭১-এ শিবির ছিল ইসলামী ছাত্র সংঘ, ৭৭-এ তারা হলো ইসলামী ছাত্র শিবির। কিন্তু এই যে সংঘ থেকে শিবির হয়ে কি আদর্শগত কোনো পরিবর্তন হয়েছে? মওদুদিবাদ থেকে কোনো পরিবর্তন? শিবির তো একটা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। ২৪-এ করেছে কিনা বলুন? ২৪-এ করেছে। এই গণ অভ্যুত্থানের লক্ষ্যটা কি? একটা নতুন, যেটা বলেছি আপনাকে, নতুন। আমরা অভ্যুত্থান পরবর্তীতে জানতে পারছি তারা শিবির, অভ্যুত্থানের আগে আমরা জানতে পারতাম না তারা শিবির। কমিউনিস্টরা করে নাই, মুসলিম লীগের অধীনে ছিল না, কি সমস্যা ছিল? আপনি কি কমিউনিস্ট সিপিবি কি আওয়ামী লীগের অধীনে কাজ করেন নাই? তো ওই গুপ্ত বলে তো লাভ হবে না। শিবির কি অন্যায় করেছে? কোনো অন্যায় করে নাই। আপনি যখন তার উপর সবচেয়ে বেশি রকম অত্যাচার চলেছে, আপনি জামাতের নেতাদের আপনি যখন ফাঁসিতে ঝুলাচ্ছেন এবং সে ফাঁসিতে সে বিচার নিয়ে যখন আন্তর্জাতিক প্রশ্ন উঠেছে বা সেই ফ্যাসিস্ট সময়ে ও যদি থাকে গুপ্ত নিজেকে রক্ষা করার জন্য, এটাতে যে কোনো রাজনৈতিক কৌশল আকারে হতেই পারে। এটা নিয়ে আমার কোনো বড় কোনো প্যারা নাই, ওটা হতে পারে। আমার তর্কটা অন্য জায়গায় হচ্ছে যে আপনি শিবির, আজকে বাংলাদেশ শিবিরের তরুণরা, এটাই তো তাদের দেশ হবে। আমাদের তো একটা বয়সে পৌঁছে গেছে, আমি তো চিরজীবন বেঁচে থাকবো না। তারা বাংলাদেশ তো তাদের তো একটা প্রত্যাশা আছে, তারা তো আজকে বিশ্ব ব্যবস্থায় তারা একটা ভূমিকা রাখতে চায়। তারা তো তাদের ঠিক আছে, তাদের আকাঙ্ক্ষা আছে। তো তরুণদের আকাঙ্ক্ষা আপনি কেন আমরা ক্ষতি করছি? সে তার মতো করে ইসলাম বুঝুক না। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে সে ক্রুসেড চালাচ্ছে। সে আমি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলতেছে, তার সঙ্গে গিয়ে ওই যে যারা আপনার খ্রিশ্চানরা যারা দেখেছেন, তবে ইভাঞ্জেলিস্ট যারা, তারা তাকে কিন্তু উদ্ধারকর্তা আকারে ওই দেখছেন বসে তাকে দোয়া করতেছে তার পক্ষে। তো এই যে একটা বৈরী বিশ্ব ব্যবস্থা, যেখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে আক্রমণ করতেছে ইরানের বিরুদ্ধে, এটা তো একটা মুসলিম দেশ।